তো আপনারা রিমিনি এবং ফটোলিপ অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু আপনারা এই টাইপের ফটোস লুক কিন্তু আপনারা আনতে পারেন, যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইটার যে বেফার ফটো, ঠিক আছে, সেটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফটোসটি। তো এই ফটোসগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন, মানে কিভাবে আপনারা এই ফটোসগুলো এডিট করবেন দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, একটা হচ্ছে রিমিনি এবং একটা হচ্ছে ফটোলিপ। ঠিক আছে, এই দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ওখানে আপনারা আমাকে টেলিগ্রামে জয়েন হয়ে যান এবং ওখান থেকে টেলিগ্রাম থেকে আপনারা এই লিঙ্কগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি প্রসেসে আপনারা এডিটিং করবেন এই ফটোলিপ এবং রিমিনি অ্যাপ্লিকেশন ইউজ করে, এবং তার সঙ্গে আর একটা অ্যাপ্লিকেশনও ইউজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এডিটিংগুলো কমপ্লিট করবেন কোনো রকম দিক্কত ছাড়াই। বন্ধুরা, ফার্স্ট কাজ হলো আপনাকে আপনার ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। দেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এআই সিনস রয়েছে। এখানে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন এআই সিনস রয়েছে। ঠিক আছে, এই এআই সিনসটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এআই সিনস আপনি ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একটা ফটোস সিলেক্ট করে নিলে আমি ওই ফটোসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেই ফটোসটা আমি থাম্বনেলে ইউজ করেছি। তো এখান থেকে আমি ফটোসটা সিলেক্ট করে নিলাম। ফটোসটা সিলেক্ট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো আপনি কি করবেন, এই যে নিচে যে টুলসগুলো দেওয়া রয়েছে, মানে আপনার যে নিচে যে ফিল্টার্সগুলো দেওয়া হয়েছে, নিচে কিন্তু অসংখ্য টাইপের ফিল্টার্স কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এটাকে আপনি নিচে চলে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এগুলোকে নিচে নিয়ে চলে আসবেন। নিচে নেমে চলে আসার পর একদম নিচের দিকে দেখতে পাবেন যেখানে যে ফিল্টার্স আছে, এখানে কিন্তু যে ফিল্টার্স যেটা বোনস যে ফিল্টার্সটা রয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। আপনারা ফিল্টার্স ইউজ করে কিন্তু এখানে এআই সিনসে চলে আসবেন। এআই সিনসে চলে আসার পরে আপনি এখানে সর্বপ্রথম একদম নিচে স্ক্রল করে উপরে তুলে দেবেন। তারপর এখানে যে বোনস বলে যে ফিল্টার্সটা আছে, ঠিক আছে, যে ইফেক্টটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা আপনাকে ইউজ করতে হবে। তো ইফেক্টটা ইউজ করার পরে এখানে কিন্তু আপনার যে ফটো, ঠিক আছে, সেটা কিন্তু লুক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যতবারই এটাতে ক্লিক করবেন ততবারই আপনার ফটোর লুক বারবার চেঞ্জ হতে যাবে। দেখতে পাচ্ছেন, যদি বিশ্বাস না হয় আমি আপনাদের দেখাই। আমি কিন্তু দুইটা কিন্তু লুককে আপনারা দেখতে পেয়ে গেলেন এবং আমি ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমার লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন আবার একটা লুক আমার এখানে অ্যাডও করে দেওয়া হয়েছে। মনে করুন এই ফটোসটা আমি এখানে সিলেক্ট করবো। ঠিক আছে, তো এই ফটোসটা সিলেক্ট করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিই, বেফোরের ফটো দেখেন এবং আফটারের ফটো দেখেন। ঠিক আছে, তাহলেই বুঝতে পেরে যাবেন। তো এই ফটোসটা সিলেক্ট করার জন্য এখানে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেন আপনার ফটোটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে। তো এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি এবার মিনিমাইজ করে দেবেন। এখান থেকে আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো সুইচ লাইট। ঠিক আছে, তো সুইচ লাইট অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য এখানে সুইচ লাইট অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। দেন ওপেন করে নেওয়ার পর এখানে স্টার্ট ফ্রম টু ফটো, ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ওই ফটোসটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু রিলাইট বলে একটা লোডিং পেজ আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে রিলাইট মানে আপনার যে টেমপ্লেটগুলো রয়েছে, এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে, টেমপ্লেটগুলো আপনার কিন্তু এখানে অরিজিনাল টেমপ্লেট কিন্তু এখানে অলরেডি রেডি করা থাকবে। ঠিক আছে, আপনার ফটোসটি এখানে অ্যাড করে দেবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অসংখ্য টাইপের ইফেক্ট কিন্তু এখান থেকে আপনার ফটোকে অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করবো এখান থেকে আপনি এটাকে ইউজ করবেন। ঠিক আছে, আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এখানে টুডে ফ্রি। ঠিক আছে, আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, এটাকে আপনি ইউজ করবেন, কেননা এটাতে আপনি ফিল্টার্সগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। বাকিগুলো কিন্তু আপনাকে প্রিমিয়াম নিতে হবে। ঠিক আছে, তো আমি ফ্রি ভার্সনটা আপনাকে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা ফটোসকে যদি সিলেক্ট করে নিই, তো এই ফটোসটা আমি সিলেক্ট করে নিতে চাইছি। ঠিক আছে, তো এই ফটোসটা আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এই ফটোসটা আপনার সামনে কিন্তু লোডিং হচ্ছে এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন পাওয়ারটাকেও চাইলে আপনি হালকা পরিমাণে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, ফুল মানে মাইনাস করে দেবেন না, বাড়িয়ে হালকা ডিক্রিজ করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে রাখার পরে এটাকে বেফর এবং আফটার দেখেন, তাহলে বুঝতে পেরে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দিয়ে এই ফটোসটাকে আমি এখান থেকে ডিরেক্টলি সেভ করে নিলাম। দেন আমার ফটোসটা এখান থেকে ডিরেক্টলি ডাউনলোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমার ফটোসটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে এসেছে। এবার আমি কি করবো, এটাকে আমি একদম মিনিমাইজ করে দেবো। তারপর আমি কিন্তু এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। ঠিক আছে, রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এই ফটোসটা আমি রিমিনিতে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি ইনহ্যান্সে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো আপলোডিং ইমেজ আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আমি ফটোসটি কিন্তু ইনহ্যান্স করার জন্য আমি রিমিনি অ্যাপ্লিকেশনে অ্যাড করে নিয়েছি ফটোটাকে। তো এখান থেকে বাকি প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ফটোসটা এখানে লুক কিন্তু আপনার চেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করবো, এখানে যে কালারের অপশন আছে, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে কালারের অপশন, তো এই কালার অপশন আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, কালার অপশন আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে বাই ডিফল্ট যে কালারটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে রাখবেন না। তো এখানে যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কালারগুলো আপনার শো হয়ে গেছে। আপনি সবার শেষে যে কালারটি রয়েছে 8 নাম্বারে, এই কালারটি অ্যাড করে দেবেন। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফটোসটি কিন্তু এখানে পুরোপুরিভাবে ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, মানে অসম টাইপের ফটোসটা আপনার একদম কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি সেভ করে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেফোর এবং আফটার ফটো দেখেন, এখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ফটো 3টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি ফটোসটিকে লুক পরিবর্তন করেছি। চাইলে আপনারাও করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।